হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু মেক ইউটিউব ভিডিও কাস্টম থাম্বনেল। তো এই কাস্টম থাম্বনেলটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার থাম্বনেলটা যদি ইউটিউবের ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি আকর্ষণ কিন্তু হয় না। এক কথায় আপনার যে কোনো প্রোডাক্টের যে কোনো খাবার আপনি যে কিনবেন সেটার উপরের কিন্তু আপনার আউটলুকিংটা দেখেই কিন্তু আপনি কিনবেন, তাছাড়া কিন্তু স্বাদ লাগে না। তো ঠিক সেই রকমই আপনার ইউটিউবের ভিডিওগুলোও এইরকম, আপনার উপরে থাম্বনেলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভিউটা খুব কম হয়। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলি, ইউটিউবেই ঢুকি, যারা সেলিব্রিটি আছে ইউটিউবে, ধরুন আমি শাহরুখ খানের একটা ডিফারেন্ট যদি কোনো একটা ফেস দেখি সেক্ষেত্রে কিন্তু তার ওই ভিডিওতে আমার ক্লিক করতে কিন্তু ইচ্ছা হবে। তো এই টাইপের আপনার কিছু ইমেজ আপনার রাখতে হবে, যে ইমেজগুলো দিয়ে আপনি থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। তো এই থাম্বনেলগুলো তৈরি করার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপ। মোটামুটি আপনার 6.0 থেকে শুরু করে আপনার সিসি পর্যন্ত যার কাছে যে ফটোশপ আছে আপনি সেইটা দিয়েই আপনি শুরু করতে পারবেন। তো আমি ফটোশপ সিএস ব্যবহার করতেছি, অ্যাডোবি ফটোশপ CS8। তো আমি এইটাই ওপেন করি। এটা ওপেন করার পর আপনি চলে আসবেন ডাইরেক্ট আপনার এই ফাইল থেকে নিউয়ে আসার পরে এখানে আপনার 1280 এবং 720 এবং রেজুলেশন আপনার 72 থাকবে। এটা কিন্তু পিক্সেল থাকবে, কোনো প্রকার ইঞ্চি না, পিক্সেল থাকবে, ঠিক আছে। তো এখন ওকে করুন। ওকে করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আর আপনি থাম্বনেলটা আসলে দিবেন কি, থাম্বনেল দেবেন সেটা সিলেক্ট করতে হবে আপনার। ধরুন আমি আমার ফেস দিয়ে দেব। আমি যদি আমার ফেস দেই, আমার তো চেহারা ভালো না ভাই, আমার চেহারা দেখলে মানুষ আরো দৌড় দেয়। কই গেল? ধরুন এইটাই, আমি এই ফেসটাই দেব। হ্যাঁ, এইটাই দেব। ও আচ্ছা, আমি এটা আবার ক্লিয়ার করি। অনেকে হয়তো বেসিক লেভেলে আছেন যারা বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি এই ইমেজটা টান দিয়ে নিয়ে এসে আমার এই ফটোশপের মধ্যে নিয়ে এসে ছেড়ে দেবো। অবশ্যই আপনার জেপিজি ফাইল হতে হবে, জেপিজি পিএনজি এই টাইপের ফাইলগুলো এখানে বেশি সাপোর্ট করে, তো এইগুলোই নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এটাকে, এই যে দেখেন আপনার মুভ টুল আছে, এই মুভ টুলটাকে এইভাবে ধরে নিয়ে এসে টান দিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। এক কথা এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, দুইটা ডিফারেন্ট। তো এখান থেকে ডাইরেক্ট টান দিয়ে এসে এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনার বাস কাজ শেষ। এই পর্যন্ত ধরে এখানে আপনি করবেন কি, কন্ট্রোল ধরে টি চাপবেন। কন্ট্রোল টি চাপলে ডাইরেক্ট আপনার এটাকে আপনি বড় করতে পারবেন, একদম অ্যাকুরেটভাবে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো বড় হওয়ার পর আপনি ইন্টার দিয়ে দেন। ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনার সিলেকশন টুল থেকে ডাইরেক্ট আপনার এই পর্যন্ত সিলেকশন করে নেন, নিয়ে আবার কন্ট্রোল ধরে টি চাপ দেন। টি চাপ দেওয়ার পর এটাকে আপনি ডাইরেক্ট টেনে বড় করে দেন, দিয়ে এখন এটাকে আবার ইন্টার দেন। ব্যাস, কাজ কমপ্লিট। এখন এই যে নিচে একটু করে সাদা হয়ে আছে, তো এটাও আপনি কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার জুম এবং আউট মাইনাস, এটা একটু দেখে নেবেন। তো কন্ট্রোল টি ধরে আবার আমি একটু ব্যাস বড় করে দিলাম। ব্যাস, এখন কমপ্লিট। তো এখন এইটার উপরে আমার কি করতে হবে, আমার টেক্সট আমি কি লেখা দেব সেই লেখাটা এখানে দিতে হবে। অবশ্যই অভ্র দিবেন। অভ্র আমি এখানে অভ্র থেকে ডাইরেক্ট আপনার ফটোশপে লিখবেন কিভাবে। অভ্র থেকে বিজয় কনভার্ট করতে হবে। এখানে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট, এখানে চলে আসুন। এসে এখানে আপনি বাংলা লিখুন, কিভাবে
ইউটিউব ভিডিও করবেন। এটা কিন্তু আপনার এই থাম্বনেল কথাটা কিন্তু এখানে আমি দেই নাই, তো এখানে দেব। এটা আগে করে নিই, আগে এটা কনভার্ট করে নিই। এটা কনভার্টে ক্লিক করার পর এখানে ডাইরেক্ট চলে আসবে। এরপর এটা আমি কপি করে নিয়ে আমি ডাইরেক্ট এখানে এই যে টেক্সট লেখা আছে এই টেক্সট টুলটা নিয়ে ডাইরেক্ট এখানে দেব। এরপর এডিট থেকে পেস্ট করলাম। এখন এখানে আপনি ডাইরেক্ট ইউটিউব, আচ্ছা এখানে ফন্টটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, একটু চাপানো ফন্ট দেখেন। এখান থেকে এই যে ফন্টের অপশন আছে, এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করে দিই। আপনার যার যে রকম ফন্টের ক্যাটাগরি ভালো লাগে সে সেই রকম ফন্ট এখানে ইউজ করতে পারেন। আমি তো আগেরটাই মনে হয় ভালো দেখেছিলাম, কিন্তু এখানে আচ্ছা এটাই দিই, এটাই আমার কাছে ভালো মনে হয়েছে। তো এটাকে আবার কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে বড় করে নেন। এখানে আপনি চাইলে আচ্ছা এটাকে আপনি ডাবল করে নেন, যেহেতু এখানে সমস্যা হচ্ছে। এই অল্টার চাপ দিয়ে এই লেখার উপর ধরে টান দিলেই এটা কপি হয়ে যাবে। তো এই পর্যন্ত আমি এই টিতে আবার চাপ দিয়ে এইটুকু আমি মিশে দেব, এইটুকু আমার দরকার নাই। আর এখানে আমার ফেসটাকে আরেকটু সরে দিই, ব্যাস। আর এটা কন্ট্রোল টি ধরে আবার বড় করে দেব। এরপর এটাকে সেমভাবে ডিলিট করে দিয়ে এটা থেকে সেমভাবে এটা কেটে দেন। এখন এখানে নতুন করে আবার এই টেক্সট নেন, নিয়ে এইখানে ওই যে আগের যে থাম্বনেল কথাটা আছে এই থাম্বনেল কথাটা ইংলিশটাই আপনি এখানে দিয়ে দেন। এখন এখান থেকে আপনার ফন্ট ইংলিশ ফন্ট করে দেন। এটা বিজয় ফন্ট ছিল, তো দেওয়ার পর এটাকে আপনি বোল্ড করে দেন, বোল্ড। এটাকে ছোট করে দেন। আশা করি বুঝতে পারছেন। এটা নিচে দেন, যেহেতু এটা আমাদের হেডিং মেইন ক্যাটাগরি, এটাই থাকলো। তো এখন এখানে দেন, এখানে দেন, বাস। আর এটাকে আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন। নিচেরটাও আপনি সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে এইটাও বোল্ড করে দেন, এবং করবেন কথাটাকেও আপনি বোল্ড করে দিতে পারেন, বোল্ড। তো মোটামুটি এই পর্যন্ত। এটাকে এখন আপনার ডিজাইন করতে হবে। ডিজাইনটা হচ্ছে সবচাইতে মজার একটা বিষয়। তো ডিজাইন না করলে আপনার কোনোভাবেই এটা কাজ করবে না। তো সুন্দর একটা, আচ্ছা তার আগে আপনার এই কথাগুলো আপনি আচ্ছা, তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনার নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি নিয়ে আসেন গুগল থেকে। গুগলে অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। তো এখান থেকে আপনার দেখতে হবে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে, ঠিক সেই রকম ব্যাকগ্রাউন্ডটাই আপনি এখান থেকে নেবেন। আমি এইটাই নেই, ধরেন যার যে রুচি সেই রুচি অনুযায়ী নেবেন। তো এটা আমি সেভ করে নিই আগে।
সেভ করার পর এটা আমি ডাইরেক্ট ওপেন করব সেমভাবে। আমি কোথায় সেভ করছি, ডেস্কটপে সম্ভবত, ডেস্কটপ থেকে আমি এটা নিয়ে আসি। হ্যাঁ রে কপাল রে, এখান থেকেই ডাইরেক্ট নিয়ে যাই। আচ্ছা, তো এইটাকে আমি ডাইরেক্ট এর মধ্যে কন্ট্রোল টি ধরে এটা বড় করে দেন, এটাকে এই পাশে করে দেন। বাস, এটাকে একদম এই যে পাশে দেখেন লেয়ারটা আছে, এই লেয়ারটা একদম নিচে দিয়ে দেন। নিচে বলতে কি, আমার আমার যে পিকচারটা আছে পিকচারের উপরে দিয়ে দেন এখান থেকে ডাইরেক্ট, আরও নিচে দেন। বাস, এখন এটাকে আপনি এই সিলেকশন টুলটা দিয়ে এখানে চাপ দেন এবং এখানে ফেদার লেখা আছে, ফেদারটা আপনি 10 দেন বা 20 দেন, যেটা খুশি আপনি দেন, দিয়ে ডিলেট অপশনে, ডিলেট কিবোর্ডে চাপ দেন, ডিলেট। আচ্ছা, এখন এটাকে আপনি আরেকটু লাইট করে দেন। ব্যাস লাইট হয়ে গেছে। এক কথায় আমার ওই নিচে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি পেয়ে গেছি কিন্তু। আচ্ছা, এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই থাম্বনেল কথাটা আমি এটাকে আমি আলাদা একটা ক্যাটাগরির মধ্যে আমি ফেলবো। সেইটা হচ্ছে এটাকেই, এখান থেকে বেশ কিছু স্টাইল পাবেন, এই স্টাইলগুলো আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, এটা আমি এটা আরেকটু বড় করে নেন। সরি, আমি নিচেরটাই বড় করি। এখান থেকে ডাইরেক্ট বড়, আচ্ছা এটা গেল এরকম। এরপর এটা উপরেরটাকে আপনার ডাবল করে নিন, একটা নিচে থাক, এবং এইটা এখান থেকে টেক্সট ইফেক্টে চলে আসেন। টেক্সট ইফেক্টে আসার পর এটা দেন, এর উপরে দিয়ে দেন এইটা। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কোন ক্যাটাগরির কালারগুলো আপনি পছন্দ করবেন, সেই ক্যাটাগরি রিলেটেডই আপনি দিয়ে দেবেন। এখানে দিয়ে দিন, এটা এর উপরে দিয়ে দিন, এবং এইটাকে বাস দেখুন, এটা মোটামুটি সুন্দর হয়েছে। আমি জানি না কতটা ভালো লাগছে আপনাদের কাছে। তো কালারটা এখন ফুটে তুলুন। এখানে কন্ট্রোল শিফট ধরে এল চাপলে একদম ডাইরেক্ট অরিজিনাল যে কালার, সেই কালারটি চলে আসবে। আপনি চাইলে সাইড দিয়ে বর্ডারটা দিতে পারেন, আর সাইড দিয়ে যদি বর্ডার না দেন সমস্যা নাই, এরকম কিন্তু খুব একটা যে খারাপ লাগতেছে তা না। আচ্ছা, সাইড দিয়ে যদি আপনি বর্ডার দেন সেই ক্ষেত্রে এটাকে জুম আউট করে নিয়ে এটাই এখান থেকে এইটুকু আপনি কেটে নেবেন। পেন টুল দিয়ে। আচ্ছা, আমি এটা দেখে দিই, এই যে এখানে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে আপনি কাটতে পারবেন। এইভাবে কেটে নিন।
এটা এখন ডাইরেক্ট সিলেকশন হয়ে যাওয়ার পরে এক কথায় এ পর্যন্ত নিয়ে আসার পরে এখানে দেখেন এই জায়গাটায় নিয়ে আসার পরে কন্ট্রোল শিফট ধরে ইন্টার চাপ দিলে এটা টোটালটা সিলেকশন হয়ে যাবে এবং সিলেকশন হওয়ার পর এখানে আপনি ডাইরেক্ট কপি করবেন, এর মধ্যেই আপনি পেস্ট করবেন। এবং এখানে মিলিয়ে নিন। বাস, এখন এখানে আপনি করবেন কি, এই যে দেখুন সাইড দিয়ে একটা বর্ডার চলে আসছে, চাইলে এটা আরেকটু চাপ দিয়ে দিন। তো মোটামুটি এই পর্যন্তই, আর পরবর্তীতে আবারও নিয়ে আসবো নতুন কোনো টপিকস নিয়ে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আচ্ছা, আমি এটা এখানে আরও অপশন আছে, তো এই অপশনগুলো দিয়ে আপনি করতে পারবেন। এই যে এখানে দেখুন তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।